ইনভেশন, ইনভেডার, দখলদার শব্দগুলো আজকের আমেরিকার রাজনীতিতে বোমার মতো ফাটছে। বলা হচ্ছে বাইরের মানুষ এসে আমেরিকার পবিত্রতা নষ্ট করছে। কিন্তু একটা প্রশ্ন করি, বিনা অনুমতিতে কারো দেশে ঢোকায় যদি ইনভেশন হয়, তবে 1492 সালে কলম্বাস কি করেছিলেন? 1607 সালে ব্রিটিশরা কি করেছিল? আজকের ভিডিওতে আমরা এমন এক আমেরিকার গল্প শুনব যা স্কুলের বইতে শেখানো হয় না। এটা কোনো মহান দেশের জন্মের গল্প নয়, এটা লোভ, প্রতারণা আর রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এক মহাদেশের গল্প। আমরা আজ খুঁজব ইতিহাসের পাতায় আসল ক্রিমিনাল কারা ছিল। চ্যাপ্টার 1, সোনা খুঁজতে এসে নরমাংস ভোজন। গল্পটা শুরু করে 1607 সাল দিয়ে। ব্রিটিশদের একদল ভার্জিনিয়ায় নামল। তাদের স্বপ্ন মাটি খুঁড়লেই পাওয়া যাবে সোনা। এরা নিজেদের বলতো জেন্টলম্যান, তাই কৃষিকাজ করাকে তারা অপমান মনে করত। কিন্তু সোনা তো মিললই না, উল্টো নেমে এলো চরম দুর্ভিক্ষ। খাবারের অভাব এতটাই ভয়াবহ ছিল যে ইতিহাসবিদরা এই সময়ের নাম দিয়েছেন দ্য স্টারভিং টাইম। বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু 2013 সালে মাটির নিচ থেকে জেইন নামের এক 14 বছরের কিশোরীর খুলি পাওয়া যায়। ফরেন্সিক রিপোর্ট যা বলল তা হাড় হিম করা। ক্ষুধার জ্বালায় এই সভ্য ব্রিটিশরা মৃত মানুষের মাংস খেয়ে বেঁচেছিল। ভাবা যায়, যারা আজ অন্যদের অসভ্য বলে তাদের শুরুটা হয়েছিল নরখাদক হয়ে। চ্যাপ্টার 2, জমি চুরির অদ্ভুত কায়দা। উত্তরে আরেক দল এলো। এদের হাতে বন্দুকের চেয়ে বড় অস্ত্র ছিল আইন আর ধর্ম। তারা একটা অদ্ভুত নিয়ম বানালো। নিয়মটা হলো, যেহেতু আদিবাসীরা জমির চারপাশে বেড়া দেয় না, তাই এই জমির কোনো মালিক নেই। মানে ধরুন, আপনার বাড়িতে কেউ এসে বলল, ভাই আপনার তো বাউন্ডারি দেওয়াল নেই, তাই আজ থেকে এই বাড়ি আমার। হাস্যকর, তাই না? ঠিক এই যুক্তিতেই 1000 বছরের সাজানো গ্রামগুলোকে তারা খালি জমি ঘোষণা করল। আর যখন ইউরোপ থেকে আনা গুটি বসন্ত রোগে লাখ লাখ আদিবাসী মারা গেল, তখন তারা বলল, এটা ঈশ্বরের কাজ। ঈশ্বর আমাদের জন্য জমি পরিষ্কার করে দিচ্ছেন। মৃত্যুকে তারা দেখল নিজেদের সম্পত্তি বাড়ানোর সুযোগ হিসেবে। চ্যাপ্টার 3, দৌড়ে জমি দখল। সরাসরি যুদ্ধে না পারলে তারা আশ্রয় নিত প্রতারণার। একটা দারুণ উদাহরণ দেই, ওয়াকিং পারচেজ। পেনসিলভানিয়ায় সেটেলাররা আদিবাসীদের বলল, 1.5 দিনে একজন মানুষ হেঁটে যতটুকু যেতে পারবে ততটুকু জমি আমরা নেব। আদিবাসীরা সরল মনে রাজি হলো। তারা ভাবল, মানুষ আর কতটুকুই বা হাঁটবে। কিন্তু সেটেলাররা আগে থেকেই জঙ্গল কেটে হাইওয়ে বানিয়ে রাখল এবং ভাড়া করল দেশের সেরা দৌড়বিদদের। হাঁটার বদলে তারা দিল দৌড়। চোখের পলকে আদিবাসীদের হাতছাড়া হল 12 লক্ষ একর জমি। কলমের এক খোঁচায় আর সামান্য চালাকিতে একটা পুরো জাতির ভবিষ্যৎ কেড়ে নেওয়া হলো। চ্যাপ্টার 4, আদালত মানি না। আপনারা হয়তো ভাবছেন, আদিবাসীরা কেন আইন মানল না, কেন তারা সভ্য হলো না? মজার ব্যাপার হলো, তারা সেটাই করেছিল। চেরোকি জাতি শ্বেতাঙ্গদের মতো পোশাক পরল, স্কুল বানালো, এমনকি আমেরিকার আদালতে মামলাও করল নিজেদের জমি বাঁচাতে। এবং জানেন কি, সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দিল। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন আইনের তোয়াক্কা করলেন না। তিনি সোজা বললেন, আদালত রায় দিয়েছে, এবার দেখি আদালত সেটা বাস্তবায়ন করতে পারে কিনা। শুরু হলো ইতিহাসের অন্যতম জঘন্য অধ্যায়, ট্রেইল অফ টিয়ার্স। বন্দুকের নলের মুখে হাজার হাজার মানুষকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়া হলো। বরফের মধ্যে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটতে গিয়ে মারা গেল 4000-এরও বেশি মানুষ। তাদের অপরাধ, তারা শুধু নিজেদের ভিটে মাটি আঁকড়ে থাকতে চেয়েছিল। চ্যাপ্টার 5, ভাতে মারার কৌশল। যখন মানুষ মেরেও কুলানো যাচ্ছিল না, তখন আমেরিকা এক শয়তানি বুদ্ধি আঁটল, মানুষ মেরো না, তাদের খাবার মারো। আদিবাসীদের বেঁচে থাকার প্রধান উৎস ছিল বাইসন বা বুনো মহিষ। আমেরিকান আর্মি নির্দেশ দিল, যেখানে যত বাইসন দেখবে মেরে ফেলো। ট্রেনের জানালা দিয়ে নিছক ফুর্তি করার জন্য লাখ লাখ বাইসন মারা হলো। এক জেনারেল তো বলেই দিলেন, ইন্ডিয়ান মারতে চাও, গুলি খরচ করো না,
বাইসন মারো। উদ্দেশ্য সফল হলো। না খেয়ে দুর্বল হয়ে পড়া আদিবাসীরা বাধ্য হলো আত্মসমর্পণ করতে। উপসংহার: আয়নায় নিজেদের মুখ। আজকের আমেরিকার যে আকাশচুম্বী দালান, যে সুপার পাওয়ারের অহংকার, তার প্রতিটি ইঁটের নিচে চাপা পড়ে আছে প্রতারণা, চুক্তিভঙ্গ আর গণহত্যার ইতিহাস। স্কুলের বইতে একে হয়তো সভ্যতার বিস্তার বলা হয়, কিন্তু যারা সবকিছু হারিয়েছে তাদের কাছে এর নাম একটাই: দখলদারিত্ব। তাই পরের বার যখন টিভিতে কোনো নেতাকে ইনভেশন বা দখলদার নিয়ে চিৎকার করতে দেখবেন, তখন মনে মনে ইতিহাসকে একবার প্রশ্ন করবেন, আমেরিকার মাটিতে সত্যিকারের ইনভেডার আসলে কারা ছিল।